রাষ্ট্রপালিত হয়তো মরচে পড়ে গেছে বা জং ধরে গেছে। আমরা ঠিক হাজারদুয়ারির ঠিক বাদিকে রয়েছে পরিবারটা এবং চারদিকে ফুলের বাগান রয়েছে। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ ড্রিমি ওয়ার্ল্ড। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আর সুস্থ আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা ঐতিহাসিক স্থানে নিয়ে যাব। আশা করি তোমরা হয়তো সেটা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আমাদের আজকের এই তাহলে জার্নি শুরু হচ্ছে কলকাতা স্টেশন থেকে। শীতের সকালে আমরা বেরিয়ে পড়লাম ঐতিহাসিক নবাবের শহর মুর্শিদাবাদের উদ্দেশ্যে। মুর্শিদাবাদ যাওয়ার জন্য আমরা কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনটিকে বেছে নিয়েছিলাম। এই হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 6:50 ছাড়ে এবং মুর্শিদাবাদ স্টেশনে এই ট্রেনটি 10:30 মধ্যে পৌঁছায়। এই ট্রেনটির নম্বর হচ্ছে 13113। আমরা এই ট্রেনটিতে 2S অথবা সেকেন্ড সিটিং রিজার্ভেশন টিকিট করেছিলাম। সেকেন্ড সিটিং এর ফেয়ার এই ট্রেনটিতে পার হেড 90 রুপিস। এছাড়াও এই ট্রেনটিতে এসি চেয়ার কার, জেনারেল কোচ এবং স্লিপার কোচও আছে। তো এই ভিডিওতে আমি এবং আমার মা আপনাদেরকে মুর্শিদাবাদ ঘুরে দেখাবো। प्रीलोडेड गानों वाला कीपैड फोन धमाकेदार साउंड के साथ कारवा मोबाइल। বন্ধুরা, আমরা এখন হাজারদুয়ারি এক্সপ্রেস থেকে মুর্শিদাবাদ স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে পড়লাম। এখন ঘড়িতে 10:23 বাজে আর আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে ওভারব্রিজ হয়ে এগিয়ে যাচ্ছি এবং বাইরে বেরিয়ে আমরা টোটো ঠিক করব মুর্শিদাবাদ ঘোরার জন্য। স্টেশনের বাইরে প্রচুর টোটো আছে, সেখান থেকে আপনারা যেখানে যেতে চান আপনাদের গন্তব্যে পৌঁছে যেতে পারেন। যদি কেউ মনে করেন ওখান থেকে সাইট সিন করতে চান তাহলে ডাইরেক্ট ওখান থেকে টোটো বুক করতে পারেন। আমরা যেহেতু 2 দিন 1 রাতের জন্য গেছিলাম, তাই জন্য আমরা 2 দিনের জন্যই টোটো দাদাকে রিজার্ভ করেছিলাম। কেউ কেউ যদি মনে করেন টোটো কেটে কেটেও আপনারা বুক করতে পারেন। টোটো দাদারা স্পট অনুযায়ী আপনাদের ভাড়া ঠিক করে থাকেন। বাংলার ঐতিহাসিক শহর এই মুর্শিদাবাদ। বাংলার এই নবাবী মহলের গল্প জানতে আর প্রাক ব্রিটিশের শাসনের গল্প শুনতে আপনাদের চলে আসতে হবে নবাবের শহরে। এই মুর্শিদাবাদের অলিতে গলিতে পদে পদে লুকিয়ে আছে অনেক পুরনো ইতিহাস। নবাবিয়ানা শেষ হয়ে গেল, তার ছাপ এখনো রয়ে গেছে। ঐতিহাসিক শহর সিটি অফ নবাব। আমরা টোটোতে উঠে পড়লাম আমাদের গন্তব্য হাজারদুয়ারি যাওয়ার জন্য। হাজারদুয়ারি যাওয়ার পথেই পড়লো আমাদের প্রথম ভিউ পয়েন্ট ত্রিপুলিয়া গেট। মুর্শিদ কুলি খান, যার নামে আজকের এই মুর্শিদাবাদ, তার জামাই সুজেউদ্দৌলা ত্রিপুলিয়া গেট নির্মাণ করেন। এই ত্রিপুলিয়া গেট মুর্শিদাবাদের মূল প্রবেশদ্বার বলা হয়। অতীতে এই গেটের উপরে নহবত বসত। এই গেট পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ইমামবাড়ার সামনে। আর ঠিক
এই ইমামবাড়ার বিপরীতে অবস্থিত হাজারদুয়ারি প্রাসাদ। মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণ এবং ঐতিহাসিক দর্শনীয় স্থান হাজারদুয়ারি প্রাসাদ। এই দীর্ঘ প্রাসাদ যেখানে অবস্থিত সেই পুরো চত্বরটাকে বলে নিজামত কিলা। হাজারদুয়ারি ছাড়াও ইমামবাড়া, ঘড়িঘর, মদিনা মসজিদ, চক মসজিদের মতো বেশ কিছু স্থাপত্য রয়েছে কিলা নিজামত এলাকায়। অনেকে মনে করেন হাজারদুয়ারি প্রাসাদটি নির্মাণ করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা, তবে এটি একেবারে ভুল ধারণা। সিরাজের প্রাসাদ ছিল হিরাজি, যেটি এখন ভাগীরথীর গর্ভে তলিয়ে গেছে। এই হাজারদুয়ারি প্রাসাদে ঢোকার জন্য টিকিট মূল্য 30 টাকা। 1829 খ্রিস্টাব্দে নবাব নাজিম হুমায়ুন জা, যিনি ছিলেন মির্জাপুরের একজন বংশধর, তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম ক্যাভেন্ডিশ বেন্টিং এর সময় ইটালিয়ান স্থাপত্যে গঠিত হয়েছিল এই প্রাসাদটির ভিত্তিপ্রস্তর। বেঙ্গল ইঞ্জিনিয়ার্স ডানকান ম্যাকলিয়ার্ড প্রাসাদটির পরিকল্পনা করেন। প্রাসাদটির উচ্চতা ছিল 80 ফুট। প্রাসাদটি 41 একর জমির মধ্যে তৈরি করা হয়েছিল। এটি তৈরি করতে খরচ পড়েছিল 16 লাখ স্বর্ণ মুদ্রা। প্রাসাদটির নির্মাণ কার্য শেষ হয় 1837 সালে। হাজারদুয়ারি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত, কিন্তু শুক্রবার পুরো দিনই বন্ধ থাকে। নবাব নাজিম হুমায়ুন জা এই প্যালেসটিকে কিন্তু বলতেন বড় কোঠি। এই প্যালেসটির নাম হাজারদুয়ারি হয়েছে কারণ এই প্যালেসটিতে ছোট বড় মিলিয়ে প্রায় 1000টি দরজা আছে। তার মধ্যে 900টি দরজা আসল এবং 100টি দরজা নকল। 100টি দরজা নকল বানানোর কারণ হলো তখনকার সময় শত্রুদের কাছ থেকে রক্ষা করার জন্যই এই 1000টি দরজার মধ্যে 100টি নকল দরজা তৈরি করা হয়েছিল। চলুন আমরা এবার হাজারদুয়ারি প্যালেসটির ভেতরে ঘুরে দেখি। এই হাজারদুয়ারি প্রাসাদটি ভারতীয় পুরাতত্ত্ববিদদের তত্ত্বাবধানে একটি মিউজিয়ামে পরিণত হয়েছে। ভিতরে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ বলে তাই আপনাদের কোনো ভিডিও দেখাতে পারলাম না, তবে এটির বিবরণ আপনাদের বলতে পারি। দর্শনীয় বস্তুগুলির মধ্যে মুর্শিদ কুলি খাঁর মার্বেল পাথরের সিংহাসন, সিরাজের রূপার সিংহাসন, পানপাত্র, চীনামাটির বিভিন্ন রকমের ফুলদানি, হাতির দাঁতের সোফা সেট ও পালকি, রূপার পালকি, নবাব ব্যবহৃত বিলিয়ার্ড বোর্ড, ম্যাজিক আয়না, মূর্তি, মমি করা প্রচুর দুষ্প্রাপ্য পাখি উল্লেখযোগ্য। দোতলায় সবচেয়ে আকর্ষণীয় সুদৃশ্য দরবার কক্ষটি। দরবার কক্ষের মাঝখানে আছে সম্রাজ্ঞী ভিক্টোরিয়ার উপহার দেওয়া 101 বাতি সুদৃশ্য ঝাড় লণ্ঠন। দোতলায় লাইব্রেরিতে আছে উর্দু, ইংরেজি, ফরাসি প্রভৃতি বিভিন্ন ভাষায় লিখিত প্রায় 12,000 মূল্যের দুষ্প্রাপ্য বই। এগুলি ছাড়াও প্রাসাদে রয়েছে প্রচুর বহুমূল্যের ছবি। ছবিগুলি ভ্যান ডিউক, রাফেল মার্শাল, জর্জ ত্রিসিয়ান এবং আরো অনেক অজ্ঞাতনামা চিত্রকারের আঁকা। আপনাদের এই হাজারদুয়ারির ভেতরের মিউজিয়ামটি ঘুরতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। আপনারা যদি চান তাহলে হাজারদুয়ারি প্যালেস দেখার জন্য গাইড নিয়ে নিতে পারেন। এই গাইডরা একটা সার্টেন প্রাইস ডিসাইড করে থাকে পার হেড সবাইকে ঘুরিয়ে দেখানোর জন্য হাজারদুয়ারি প্যালেসটি। এই গাইডরা আপনাদেরকে পুরো হাজারদুয়ারি প্যালেসটি ঘুরিয়ে দেখিয়ে দেবেন। আমরা গাইড নিইনি কারণ হাজারদুয়ারি প্যালেসের মধ্যে একটি মিউজিয়াম এবং সেই মিউজিয়ামের যা যা ওয়েপন্স, বিভিন্ন রকম যা পিকচার বা আর্ট গ্যালারি বা আরও বিভিন্ন রকম আসবাবপত্র সেগুলো নিচে সবার নাম লেখা আছে, তাই আমরা কোনো গাইড নিইনি। হাজারদুয়ারির সামনের বাগানটিতে আপনারা দেখতে পাবেন একটি ক্লক টাওয়ার বা ঘড়িঘর। এই ঘড়িঘরটিকে বিগ পেন অফ মুর্শিদাবাদও বলা হয়। এই ঘড়িটির মুখটি ভাগীরথী নদীর দিকে ঘোরানো। খুব সম্ভবত তখনকার দিনে যারা ব্যবসা বাণিজ্য করত বা যাতায়াত করত ভাগীরথী নদী দিয়ে তাদের সুবিধার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। এই ঘড়িটি বহুদিন হয়েছে অচল কারণ এই ঘড়িটির মেশিনারি পার্টসগুলি খারাপ হয়ে গেছে। হাজারদুয়ারির ঠিক উল্টো দিকে আছে নিজামত ইমামবাড়া। আদি এবং মূল ইমামবাড়াটি নবাব সিরাজউদ্দৌলা তৈরি করেছিলেন যাতে সাধারণ গরিব মুসলমান প্রজারা এখানে এসে হজ করতে পারেন। সেই সময় সম্পূর্ণ ইমামবাড়াটি কাঠের তৈরি ছিল। পরে এটি আগুনে ভস্মীভূত হওয়ার পর নবাব ফিরাদউদ্দৌলার আমলে 6 লক্ষ মুদ্রা ব্যয়ে সৈয়দ আলী খাঁর তত্ত্বাবধানে
1847 সালে এটি নতুন করে নির্মাণ করা হয়েছিল। বাংলার এই বৃহত্তম ইমামবাড়াটি 207 মিটার দীর্ঘ। মহরম ছাড়া বছরের বাকি দিনগুলি এটি বন্ধ থাকে। এই দেখো ওখানে ঘাসগুলোকে ট্রিম করে দিচ্ছে। So like only workers can get inside. আজ একদমই রোদ নেই আর হালকা হালকা শিশিরও পড়ছে এখানে। তো এটা হচ্ছে সেই ইমামবাড়া, বাট আমরা এর মধ্যে যেতে পারবো না। সবদিকে বন্ধ, খোলা হয় তো তোমরা যদি এর ভিতরে আসতে চাও, এখান থেকে অপোজিট থেকে হাজারদুয়ারিটা আর ঘড়িঘরটা ঠিক অপোজিটে ইমামবাড়াটা অবস্থিত। আর এইখান থেকে যদি আমি ফ্রেমে নিই তাহলে তোমরা দেখতে পাচ্ছ হাজারদুয়ারি আর ঘড়িঘর ঠিক পাশাপাশি লাগছে, বাট অ্যাকচুয়ালি না, অনেকটা দূরে, ওটার থেকে অনেকটা ডিস্টেন্সে। অনেক আর- একর জমি নিয়ে এটা তৈরি হয়েছে। তো এটা কি ওইটা? ওটা মদিনা মসজিদ, আচ্ছা, ওটা মদিনা মসজিদ, ওটা খোলা থাকে। ওটাও বন্ধই আছে, ওটা এখন আর খোলা হয় না। আগে খোলা থাকতো, এখন ওটাও খোলা থাকে না, বন্ধই থাকে। দেখো ওখানে একটা সাদা ঘোড়া আছে, বাট আমি ওখানে যেতে পারছি না চাইলেও। সামনেই আমরা ঘাসের উপর দিয়ে আজকের ওয়েদারটা বন্ধুরা এরকমই, যে এখানে শীত খুব একটা বেশি নেই, 20 থেকে 21 ডিগ্রি মতো রয়েছে, কিন্তু পুরোটাই কুয়াশায় ঢাকা। এখন যদিও বা 12:45 মতন বাজে, তবু দেখে মনে হচ্ছে আমরা ভোর 5টার সময় মর্নিং অফ টাইম, কারণ পুরোটাই মানে কুয়াশায় ভর্তি এবং ভালোও লাগছে, ঠান্ডা ওয়েদার আছে। হাজারদুয়ারি এবং ইমামবাড়ার ঠিক মাঝখানে অবস্থিত মদিনা মসজিদ। নবাব সিরাজদৌল্লার তৈরি স্থাপত্যের একমাত্র নিদর্শন এই মদিনা। জানা যায় মায়ের ইচ্ছে পূরণের জন্যই পবিত্র মদিনার মাটি এনে তৈরি করেছিলেন সিরাজদৌল্লা এই মদিনা মসজিদ। শুধুমাত্র মহরমের সময় এই মদিনা মসজিদ খোলা থাকে, বছরের অন্যান্য সময় এটা বন্ধ থাকে। হাজারদুয়ারি প্যালেস ও ইমামবাড়ার মাঝখানে সিরাজের মদিনার পাশেই অবস্থিত এই বাচ্চাওয়ালি তোপ। কামানটি 18 ফুট লম্বা আর এর ওজন 7657 কিলোগ্রাম। আর এই কামানটি দাগতে বারুদ লাগতো প্রায় 18 কিলোগ্রাম। শোনা যায় কামানটি একবারেই দাগা হয়েছিল এবং তখন কামানটির 10 মাইল পর্যন্ত আওয়াজ ছড়িয়ে পড়ে, যার ফলে এই আওয়াজে অনেক মহিলার গর্ভপাত ঘটে। এই জন্য এর নাম বাচ্চাওয়ালি তোপ। এই কারণে কামানটি আর কখনো দাগা হয়। হ্যালো এভরিওয়ান, তোমাদের যদি এই ভিডিওটাকে ভালো লেগে থাকে
তারা এই ভিডিওটাকে একটা থামস আপ দিয়ে দাও, আর অবশ্যই তোমার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে করে তারাও এই ভিডিওটা দেখতে পায় আর মুর্শিদাবাদের সম্পর্কে কিছু ইনফরমেশন পায়। এরকম আরও অনেক ভিডিও আসতে চলেছে, এটা তো সব ফার্স্ট পার্ট। এরপরেও আমরা মুর্শিদাবাদে আর কোথায় কোথায় ঘুরেছি সেইগুলো আসতে চলেছে। তো তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশন আইকন বাটনটিকে ক্লিক করে দাও, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করি সেইটার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর তোমরা পরের ওই ভিডিওগুলোকেও মুর্শিদাবাদের দেখতে পাও। আমরা অনেক জায়গা ঘুরেছি, আর তোমরা তো জানোই, আমরা যেহেতু বললাম যেদিনকে মুর্শিদাবাদ গেছি সেদিনকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে ঘুরতে কিন্তু মন্দ লাগে না। তোমরা কিরকম করে ঘুরেছি সেটা জানার জন্য নেক্সট পার্টের জন্য ওয়েট করো। বাই বাই।